কবি বলেছিলেন আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তো এত ঝরছে গতকাল থেকে, বা বলতে পারি গত পরশু দিন বিকেল থেকে, যে সত্যি আর ভালো লাগছে না। আর কি বলি, সত্যি গাছেদের, হ্যাঁ গাছ কিছু কিছু গাছেদের বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু কিছু গাছেদের বৃষ্টি কিন্তু অভিশাপ হয়ে যাচ্ছে। এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে যে অভিশাপ হয়ে যাচ্ছে। এবার অনেকে আমাকে মেসেজ করছে যে অনির্বাণ কী করব, গাছ কি আদৌ বাঁচবে। দেখো, আমি একটা কথা সবসময় বলি যে তোমাদের গাছের যা কন্ডিশান, তোমাদের গাছ যেরকম আছে, অনির্বাণের গাছও কিন্তু ব্যতিক্রম কিছু নেই। আমি কোনো শেডের ভেতরে গাছ রাখি না বা এমন কিছু করি না যেটা কিন্তু তোমাদের নেই। আমার সব গাছ কিন্তু ওপেনে, তোমরা তো জানোই। কিন্তু তার মধ্যেও এখন কিছু করার নেই, এখন সত্যি কিছু করার নেই, এখন অনির্বাণেরও কিছু করার নেই। আমিও বৃষ্টি দেখছি কবে এটা বন্ধ হবে সেটাই ভাবছি, কিন্তু আবহাওয়া দপ্তর থেকে তো বলছে এটা এখন চলবে, সম্ভবত আগামীকাল যদি এটা কিছু হয়। তোমাকে একটা গাছ দেখাচ্ছি, মানে অনির্বাণের গাছের কন্ডিশন এই বৃষ্টির ফলে কি হয়েছে দেখলে বুঝতে হবে। এই দেখো, এটা একটা সেন্সিভেরিয়ার গাছ, বৃষ্টির জল পড়ে শেষ হয়েছে, ঠিক আছে। এরকম মানে খান পাঁচেক গাছ আমার বৃষ্টির জলে নষ্ট হয়েছে, কিন্তু আবার কিছু কিছু গাছ আছে খুব ভালো হয়েছে। যেমন আমি এই সিঙ্গোনিয়াম অ্যালবোটা সবসময় আমি দেখাই, এই বৃষ্টির জলে এর রূপ কিন্তু আলাদাই হয়েছে, মানে জাস্ট মানে ভেরিগেশনটা খালি দেখো, মানে কতটা সুন্দর ভেরিগেশন হয়েছে। তো সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু আছে, খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো আছে। কিছু গাছ ভালো আছে, কিছু গাছ খারাপ আছে, এই সব নিয়ে চলতে হবে, আর কিছু করার নেই। আর এখন কোনো পরিচর্যা দেখানোরও নেই, কোনো পরিচর্যা করানো নেই, বোঝা গেছে। এখন যা যেরকম হচ্ছে সেরকমভাবে চলুক, ঠিক আছে। এখানে দেখো আমার হয়াগুলো বৃষ্টির মধ্যে রেখেছি, সব বৃষ্টির জল যেন ওপেনে এখানে কিন্তু রাখা আছে। এইদিকে যদি তোমাদের একটু দেখাই, এখানে তো আমার বিভিন্ন রকম গাছের চারা এইগুলো তো আছেই। এখানে আমার দেখো অর্কিড কিন্তু বৃষ্টির জল খুব পছন্দ করে, আমি তো এরকমভাবেই রেখেছি। তো এইরকমভাবে আমার যাবতীয় গাছ বৃষ্টির জলের মধ্যে আছে তোমাদের মতনই। আর কিছুদিন আগে আমি এই গাছগুলো রিপোর্টিং করেছি, তারপরে বৃষ্টি হচ্ছে খুব ভালো। এটা হচ্ছে হলুদ স্থলপদ্ম, আজকেই ফুটেছে, ঠিক আছে। আর একটা কথাই তোমাদের বলবো, আজকে নতুন করে কোনো পরিচর্যা দেখানোর নেই, খালি দু চারটে কথা বলতে আজকে এসছি। একটা কথাই তোমাদের বলবো যে ঘাবড়ে যেও না, ঠিক আছে। প্রচুর বন্ধুরা ঘাবড়ে যাচ্ছ, প্রচুর বন্ধুরা ভয় পাচ্ছ যে অনির্বাণ কী হবে, মানে এত ভয় পেও না। মানে আমি সবসময় বলি, ভয় পেলে কিন্তু হবে না, ভয়কে জয় করতে হবে, তাহলেই তুমি বাগান করতে পারবে। আর একটা কথা হচ্ছে, এখন বৃষ্টির জল যাদের পছন্দ তাদের বেশি করে বৃষ্টির জলের মধ্যে রাখো। যেমন এখানে দেখছি আমরা ইনডোর গাছ, এখানে চায়না ডল আছে, ঠিক আছে। এখানে আরও বিভিন্ন রকম অ্যালোকেশিয়া থেকে শুরু করে বার্লম্যাক্স থেকে শুরু করে তোমাদের যদি দেখায়, এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে। এই দেখো, অনেক রকমের এখানে কিন্তু গাছ আছে, ঠিক আছে। এসব কিন্তু বৃষ্টির জলের মধ্যে এর উপভোগ করছে। এখানে একটা দেখো, এটা হচ্ছে পেরু, ঠিক আছে, এটাও ওখানে রাখা আছে। তো এদের বৃষ্টি পছন্দ, এদের বৃষ্টির জল ভালো লাগে, তো এদের বৃষ্টির জলের মধ্যে রাখো। আবার সেরকমভাবে ডাইরেক্ট বৃষ্টির জলে রেখো না, একটুখানি ইনডাইরেক্ট বৃষ্টির জল আসছে এরকমভাবে রাখো, যাতে গাছগুলোর গ্রোথিংয়ে খুব সুবিধা হয়, গাছগুলোর গ্রোথ যেন খুব ভালো, বোঝা গেছে। তাহলে দেখবে তোমাদের গাছ এমনি ভালো হবে। কিছু কিছু বন্ধুরা একবার করে বৃষ্টি থামছে আর ফাঙ্গিসাইড স্প্রে করছে, এটা একদম করো না, ঠিক আছে। মানে এখন ওই যে ফাঙ্গিসাইড পেস্টিসাইডের কথা মাথা থেকে দূর করো, এখন এসব দিয়ে কিছু লাভ হবে না, কোনো দরকার নেই। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই গাছগুলো মনে হচ্ছে বৃষ্টিতে অসুবিধা হচ্ছে তাদের একটু সরিয়ে রাখো। আর যেই গাছগুলোর বৃষ্টি ভালো লাগে, যেমন দেখালাম ইনডোর গাছ আছে, হয়া আছে, অর্কিড আছে, এই সকল গাছ তোমার বৃষ্টির জল খাওয়াও, তাহলেই দেখবে তোমাদের গাছ ভালো থাকবে। এই বৃষ্টির এখন চলবে, এখনও নাচ তো হচ্ছেই, আগামীকালও কিন্তু এরকম হবে। আগামীকাল বিকেল থেকে সম্ভবত
ওয়েদারটা একটুখানি হলেও চেঞ্জেস আসবে। এখানে আমার আরও বিভিন্ন রকমের গাছ, তোমরা তো জানোই, সব বৃষ্টির মধ্যে থাকে। এবার কিছু কিছু বন্ধুরা খুব মানে চিন্তায় আছো, তার জন্যই কিন্তু আজকে এই কথাগুলো আমি বলতে এসছি। সত্যি কথা বলতে আজকে আমি নিজেও ভাবছিলাম যে কিছু করবো না, কোনো ভিডিও দেবো না, তারপর তোমাদের এত মেসেজ এসছে, তোমাদের এত চিন্তা তোমাদের হচ্ছে তোমাদের বাগান নেই, তাই ভাবলাম আজকে 2-4টা কথা খালি বলি, আর কিছু দেখানোর নেই, কিছু করার নেই। এই সময় তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মিক্স খাবার। আমি যে মিক্স খাবারটা বানিয়েছি, সেই মিক্স খাবারটা বানিয়ে তোমরা কিন্তু রাখতে পারো, বা তোমাদের যদি শেড এরিয়া থাকে সেখানে যদি ধরো মাটি চালাচালির ব্যবস্থা করা থাকে, তো তোমরা সেখানে বসে বসে মাটিগুলো চালতে পারো, মাটিগুলো বানাতে পারো, মিক্স খাবারটা বানিয়ে প্যাকেট করে রেখে দিলে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু এখন করতে পারো। এখন এই জিনিসগুলো করলে তোমাদের কিন্তু কাজ অনেকটা এগিয়ে যাবে, কারণ সামনে কিন্তু শীত আসছে, শীতের প্রিপারেশানটা অনেকটা এগিয়ে যাবে। এইগুলো করতে পারো তোমরা। এখন যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা কিন্তু ইনডোর গাছের রিপোর্টিংটা কিন্তু করতে পারো। মানে আমি নিজে কিছু কিছু ইনডোর গাছের রিপোর্টিং করেছি, তাই জন্যই বললাম যদি তোমাদের ইনডোর পটিং মিক্স রেডি থাকে তোমরা কিন্তু ইনডোর গাছের রিপোর্টিংগুলো করতে পারো। তোমাদের গাছ খুব তাড়াতাড়ি ধরে যাবে। আর বৃষ্টিতে তো ইনডোর গাছ কী বলো তো খুব ভালো নিয়ে নেয়, মানে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না। তো তোমাদের কাছে যদি ইনডোর গাছ থাকে, তোমাদের যদি পটিং মিডিয়া রেডি থাকে, তোমরা কিন্তু এই সময় ইনডোর গাছে রিপোর্টিংটা করে ফেলতে পারো যদি তোমাদের প্রয়োজন না। কিছু বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছে জেড প্ল্যান কি বৃষ্টির মধ্যে রাখা যাবে? দেখো তোমাদের দেখাচ্ছি, একদম বৃষ্টির মধ্যে আমার এই জেড প্ল্যান আছে, এই দেখো, ঠিক আছে। এটা একটা বড় জেড প্ল্যান ছিল, তার মাথাটা ভেঙে গেছিলো, সেই মাথাটা আমি পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে তাকে গাছ হয়ে গেছে। তো আলাদা করে আমি কিছু মানে করি না, সব আর ট্রিটমেন্ট একই। এখানে সব গাছ দেখো একই রকম আছে। আর যে গাছগুলো খুবই নিতান্তই প্রবলেমে থাকে তাদেরই একটুখানি শেড এরিয়া রাখি, আদারওয়াইজ কিন্তু কাউকে কোনো রকমের শেডে রাখার কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। এখানে দেখো, এখানে আমার তো বিভিন্ন রকম গাছ, জবা হওয়াতে শুরু করে অ্যাডেনিয়াম যদি দেখাই, অ্যাডেনিয়ামের গামলাটা পুরো জলে ভরে গেছে, দেখো অবস্থা, একটু ফেলে দিই, ঠিক আছে। মাঝে মাঝে আমি আসছি আর এসে এরকমভাবে একটুখানি ফাঁকা করে দিই, ঠিক আছে। অ্যাডেনিয়ামগুলো এখানে আছে। এই হচ্ছে টোটাল গল্প আমার বাগানে, ঠিক আছে। এই দাও। তো তাই বলবো একটা কথা লাস্টে, যে চিন্তা করো না, চিন্তা না করে গাছগুলোর কি সমস্যা যদি হয় সেগুলো দেখো। চিন্তা করে কিছু হবে না, চিন্তা করে আলটিমেটলি তোমাদেরই সমস্যা বাড়বে, আর কিছু কিন্তু হবে না, বোঝা গেছে। আর আগামীকাল একটা খুব মানে স্পেশাল ভিডিও আসতে চলেছে, মানে একদম অন্য ধরনের, মানে বলতে পারি এই ভিডিওটা আমি আগের বছর করেছিলাম। মানে আগের বছর এই ধরনের ভিডিও হয়েছিল, তারপর আমি 1 বছর এই ধরনের কোনো ভিডিও করিনি। আগামীকাল আবার সেই রকম একটা ভিডিও আসছে, অবশ্যই তোমরা জানিও কীরকম লাগলো, মানে কীরকম হয়েছে ভিডিওটা। আর একটা নতুন কিছু আবার ট্রাই করছি, কারণ সবসময় জানো আমি নতুন নতুন জিনিসপত্র করতে থাকি, গতানুগতিক এক জিনিস বারবার দেখানোটা আমি পছন্দ করি না। তো আগামীকাল কিন্তু একদম নতুন ধরনের একটা জিনিস আমি আবার করব। 1 বছর আগে করেছিলাম, আবার আগামীকাল করতে চলেছি। তোমাদের সবার সাপোর্ট কিন্তু চাই। আমি জানি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, সবসময় আমার পাশে থাকো, কিন্তু আগামীকাল খুব একটা অন্য ধরনের ভিডিও কিন্তু আসছে। আমার মনে হয় না কোনো গার্ডেনিং ইউটিউবার, এটা আমি একদম বুক ঠুকে বলতে পারি, কোনো গার্ডেনিং ইউটিউবার এই ধরনের ভিডিও করেছে, ঠিক আছে। কারণ এই ধরনের ভিডিও করতে অনেক রিসার্চ লাগে, অনেক টাইম লাগে, ঠিক আছে। তো আগামীকালের অপেক্ষা করো, দেখো কি হতে চলেছে। এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। চিন্তা করো না, সবার গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। তারপর তো অনির্বাণ আছি, কালকে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।